রোম যখন পুড়ছে তখন নিরো মনের সুখে বাঁশি বাজাচ্ছে। আজকে বিএনপির স্থায়ী কমিটির মিটিং ডাকা হয়েছে। দেশের চলমান অবস্থাকে নিয়ে পর্যালোচনা করে কী সিদ্ধান্ত নেওয়া যায় তারা আজকে মিটিংয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু কথা হলো, এর মাঝে কিন্তু 3 দিন পার হয়ে গেছে। ছাত্র জনতার আন্দোলন এবং সকল রাজনৈতিক দল সেই আন্দোলনে যোগ দিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন। এখন সবাই যেখানে একমত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেখানে বিএনপি এখনও কোনো সিদ্ধান্তই নিতে পারেনি। এই দলটা মনে হয় এত সিদ্ধান্তহীনতায় ভুগে, মানে এদের সিদ্ধান্তহীনতা এত চরম পর্যায়ে, মানে এটা দেশের কল্যাণের জন্য মনে হয় কিছু করতে পারতো না। যে যে কাজটা যখন করা দরকার এরা তার থেকে অনেক পরের সময় করে। তো মানে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এত বিশাল একটা আন্দোলন হচ্ছে, সেখানে বিএনপির কোনো কোনো কিছু বলার নেই। বিএনপি অন্যান্যদের সাথে একযোগে আন্দোলন করবে না, বুঝলাম তারা অন্যদের সাথে আন্দোলন করবে না, কিন্তু বিএনপি তো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তো বলতে পারতো, তাদের ভয়েসকে রেজ করতে পারতো, তারা মানুষকে বলতে পারতো যে তারাও আওয়ামী লীগের নিষিদ্ধ চায়। কিন্তু বিএনপির কোনো সারা শব্দ নেই। তারা আসলে বিএনপিকে, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ চায়? এটা দেশের মানুষ বুঝে গেছে যে বিএনপি মনে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। আর এই আন্দোলনে শরিক না হওয়াটা আমার মনে হয় বিএনপির রাজনীতির, মানে বিএনপির রাজনীতির কফিনের মানে সেকেন্ড প্যারেক, এটা মানে রাজনীতির কফিনে প্রথম প্যারেকটা অলরেডি দিয়ে দিয়েছে। আর আওয়ামী লীগ নিষিদ্ধের এই যে সর্বস্তরের মানুষের যে মতৈক্য, এই ঐক্যের সাথে একমত পোষণ না করে বিএনপি তার বিএনপি তার নিজের রাজনীতির কফিনের দ্বিতীয় প্যারেকটা অলরেডি মেরে দিল। এখন যদি তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়ও, কারো কিছু যায় আসে না, মানে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এদেশে বিএনপির রাজনীতি আগামীতে খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না। এদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি এত জনপ্রিয় কেন ছিলেন? ওনার জনপ্রিয়তার মূল কারণ ছিল শেখ মুজিব ছিল ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ামুখী। আর সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে উনি ইন্ডিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে উনি পশ্চিমের দিকে রওনা হয়েছেন। ওনার সম্পর্ক করেছেন পাকিস্তানের সাথে, চায়নার সাথে, এবং সার্ক করেছেন। তো সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতি করলেন, বিএনপি কেন সেই রাজনীতি করতেছেন না? বিএনপির এখনকার যারা নেতারা আছেন তারা কেন সেই রাজনীতি করছেন না? কেন তারা ভারতমুখী রাজনীতি করছেন? কেন তারা আওয়ামী লীগ এবং ভারতের নিয়ে তাদের স্ট্যান্ডটা কি হবে তারা জনগণকে কেন জানায় না? আমরা কি করে বুঝবো আসলে বিএনপির অবস্থাটা কি? বিএনপি তো আসলে ক্লিয়ার না, কোনো কিছুতে ক্লিয়ার না। শুধু একটাতে ক্লিয়ার, আমরা নির্বাচন চাই, আমরা ক্ষমতায় আসতে চাই। কিন্তু এত সহজ কি সবকিছু? মনে হয় না। আগামীতে বিএনপির জন্য পথ চলা কঠিন হবে।